যতদিন না ওই মিস্ত্রি সুস্থ হয় ততদিন তো আপনি করতে পারছেন না। আপনার খাবারের মধ্যে পানি পড়ছে। কার্যক্রম বন্ধ থাকবে জনসেবা। এদিকে রান্না হচ্ছে স্যার, রান্না তো হচ্ছে কিন্তু ভয়ানক অবস্থা তো। আপনি কি এই পরিবেশে আপনার উপর থেকে তো পানি পড়ছে, উপরে তো পানি দিয়ে পরিষ্কার করতেছেন না। উপরে পানি আপনি দিয়েছেন? কে দিয়েছে? আল্লাহ থেকে আপনার এই কিচেন রুমের ভিতর পানি দিয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করছে। এই খাবার যিনি বা যারা খাবেন তাদের বিভিন্ন রকমের রোগ জানা যাবে। আপনার রান্নাঘরের যে অবস্থা আপনি ঠিক করবেন কিভাবে? চারিদিক দিয়ে পানি পড়ে। এখন আপনি কি দেখলেন? নিচে কি মনে হচ্ছে? মানে পরিষ্কার এখনো বাকি আছে স্যার। বাকি আছে, উপর দিক দিয়ে পানি পড়তেছে, নিচে অপরিষ্কার, ফ্রিজের অবস্থা ভয়ানক, খারাপ কি অবস্থা এটা? খোলা অবস্থায় তেলা পোকা ইঁদুর সবগুলো উপরে রেখে দিয়েছে খোলা অবস্থায়। এই যে দেখেন আপনার মশলা ডিশের মধ্যে পানি এর পড়ছে। সবই তো আপনার রান্নার উপকরণ। ওগুলোর ভিতরে প্রত্যেকটা কৌটার মধ্যেই তো আপনার রান্নার উপকরণ, সেখানে পানি পড়ছে। আপনাদের দোকানে তো আছেন আপনি লাইটে আপনি কাস্টমার আমি আপনার এবারে দেখছি আপনি এবারে ম্যানেজার তো অবস্থা জি স্যার এই পরিবেশ সব জায়গা থেকে পানি পড়তেছে আপনার সরি আবার যেতে পারছেন চীনের কাজ বৃষ্টি আসছে তো পরিষ্কার করতেছে। আচ্ছা আচ্ছা আপনি পরে পরিষ্কার করেন, পরে আমাদের কিছু দিয়ে দেন বন্যা হয়ে আছে সারা দিনের ফ্রিজের অবস্থা কি বলেন? বড় জায়গায় কাঁচা মাছ মাংসের সাথে গরম দিলেই হয়ে গেল। এই গরম দিলেই তো আজকে হয়ে যাচ্ছে। ওটা করেন, ওই যে পুরানোটা দেখা ফ্রিজ ব্যবস্থা কোনো ঠিক আছে বলে? দুর্গন্ধ ছড়াচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে। ভেরি স্যাড। চলেন নিচে তো যাওয়ার উপায় নেই। স্যার পরিষ্কার করতেছে। ভাই পানি তো যাচ্ছে। এদিকে বেরিয়ে যাওয়া যাবে না স্যার রান্না হচ্ছে স্যার। হ্যাঁ ওদিকে রান্না হচ্ছে স্যার, রান্না তো হচ্ছে কিন্তু ভয়ানক অবস্থা তো। আপনি কি এই পরিবেশে মানে স্যার কাজ শেষ হলে প্রতিদিন পরিষ্কার করে। আজকে এখন কি দেখলেন আপনি? এখন স্যার পরিষ্কার করতেছে তো মানে আপনি মনে মানে ওদের করছেন রান্না শেষ হলে পরিষ্কার করে। এখন আপনি কি দেখলেন? নিচে কি মনে হচ্ছে? মানে পরিষ্কার এখনো বাকি আছে স্যার। বাকি আছে, উপর দিক দিয়ে পানি পড়তেছে, নিচে অপরিষ্কার, ফ্রিজের অবস্থা ভয়ানক, খারাপ। দেখতে চান আমার তো কি অবস্থা এটা? খোলা অবস্থায় তেলা পোকা ইঁদুর সবগুলো উপরে রেখে দিয়েছে খোলা অবস্থায়। ওই বক্সের কি অবস্থা? বক্সের তো ভয়ানক অবস্থা হওয়ার কথা। এগুলো সরান, এগুলো সরান, এগুলো সরিয়ে নেন, ফ্রিজ থেকে এগুলো সরিয়ে নেন। ম্যানেজার সাহেব ওই পানি কিভাবে বক্সের মধ্যেও পানি পড়ছে? এই আপনার কি অবস্থা? কোথায় গেলেন আপনি? এই যে দেখেন আপনার মশলা ডিশের মধ্যে পানি এর পড়ছে। কি ব্যবস্থাপনা আপনার? এই বৃষ্টি পানির ময়লা ধোয়া পানির সব আপনার জানানো হয়েছে। না ওইটা তো কি আপনি পানি দিয়ে ধুচ্ছেন নাকি? না স্যার বৃষ্টির পানি উপর থেকে বৃষ্টির পানি পড়ছে আপনার খাবারের উপর। রেখেছেন কি কি? সবই তো আপনার রান্নার উপকরণ। ওগুলোর ভিতরে প্রত্যেকটা কৌটার মধ্যেই তো আপনার রান্নার উপকরণ, সেখানে পানি পড়ছে। আর তার মধ্যে যে খোলা অবস্থাতে যেগুলো তো খোলা অবস্থাতে রেখে দিয়েছে না, এখানে সব পানি আলাদা করে রাখেন। পানি এই যে সব পানি জমে জমে আছে, কি অবস্থা? রান্নাঘর কেউ আমরা কোনোদিন আপনার রান্নাঘর থেকে আপনার এখানে কেউ খেতে আসে? আপনার উপর থেকে তো পানি পড়ছে, উপরে তো পানি দিয়ে পরিষ্কার করতেছেন না। উপরে পানি আপনি দিয়েছেন? কে দিয়েছে? আল্লাহ থেকে আপনার এই কিচেন রুমের ভিতর পানি দিয়েছে। আল্লাহ তো সব জায়গায় পানি দিচ্ছে, তো সবাই তো কারেকশন দিয়ে রেখেছে, তাই না? আপনার সেই কারেকশনটা দেওয়া নেই। তাই দায়িত্ব তো আপনার। ফ্রিজে কি রেখেছে? কাঁচা মাছ মাংসের সাথে রান্না করা কতদিনের গ্রিল শিক কাবাব রেখে দিয়েছে। আপনি বলেন, আমি তো বলতে পারছি, আমার দেখে খুবই কষ্ট হচ্ছে।
এরকম ভয়ানক অস্বাস্থ্যকর রান্না করে দিলেন। চারিদিক থেকে পানি পড়ছে। ওই যে ওই কোথায় আপনি রান্নাঘর ফ্রিজ ব্যবস্থাপনা সবকিছু মিলে আপনি কত পার্সেন্ট সন্তুষ্ট? 100 থেকে কত দিবেন আপনি? আপনাকেই নম্বর দেন বলেন। স্যার এই বৃষ্টি বাদলের কারণে একটু এলোমেলোটা বেশি। এখন তাহলে এলোমেলো হয়েছে তো, কত নম্বর দেবেন আপনি? 100 থেকে কত পাবেন? স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করার কথা ছিল, প্রক্রিয়াকরণ করার কথা ছিল। ওরা প্রতিদিন রান্নার পরে স্যার পরিষ্কার করে, মানে এই এখন রান্নাটা শেষ হয় আর সাথে সাথে এখন বৃষ্টি। আমরা যা দেখলাম ফ্রিজটির উপর থেকে পানি পড়তেছে, জি। নিচে পানি জমে আছে, জি। ফ্রিজে বাসি খাবার, কি বলে ফিরে গেছেন যেন শীত শিক কাবাব গতকালের কাঁচা মাংসের সাথে একটাই ছিল। ছিল জি ছিল জি ছিল তো। জি। সবকিছু মিলে আপনি 100 ভিতর কত নম্বর দিবেন? আপনাকে কত পেতে পারেন আপনি বলেন তো? আপনি মনে করেন নিজেকে নম্বর দিতে চাচ্ছেন 100 ভিতর বলেন। আমরা আসলে চেষ্টা করি কিন্তু এই বৃষ্টি বাদল 30 পাবেন। তো খাদ্যের ক্ষেত্রে 33 নম্বর পেলে অ্যাকসেপ্টেবল হবে না। খাদ্যের ক্ষেত্রে 100 তে 100 পেতে হবে। আপনি 33ও পাবেন না আমি মার্কিং করলে। এই অবস্থা আপনি রান্না করছেন। আপনি যেখানে এক্সিবিট করছেন সেখানে 100 তে 100 পাবেন, 100 তে 100 বেশি নম্বর পাবেন। যেখানে এক্সিবিশন, যেখানে প্রদর্শন করছেন, যেখানে পরিবেশন করছেন, কিন্তু যেখানে রান্না করছেন সেখানে আপনি 33-এর কম নম্বর পাবেন। ভাবে যদি রান্না ঘর রাখেন তাহলে আপনার প্রতিষ্ঠান শাটডাউন, এছাড়া কোনো বিকল্প নেই। স্যার ঠিক করে দেবেন স্যার। আপনার ব্যবসা করার দরকার নেই, অন্য পয়সায় চলে যাবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করেছে। এই খাবার যিনি বা যারা খাবে তাদের বিভিন্ন রকমের রোগ দানা থাকে। আপনার রান্নাঘরের যে অবস্থা আপনি ঠিক করবেন কিভাবে? চারিদিক দিয়ে পানি পড়ে। বাড়িওয়ালাকে বলা হয়েছিল মানে মিস্ত্রি অসুস্থ হওয়ার কারণে মানে এতদিনে উপরের টিনটা পুরোটা পরিবর্তন করে আপনি দিয়েছে। অতদিন পর্যন্ত তো এই রান্নাঘর ব্যবহার করতে পারবেন না বৃষ্টির দিনে, মানে যেভাবে পানি পড়ে আপনার খাবারের মধ্যে পানি পড়ছে। মানে এতদিনে কাজ হয়ে যাওয়ার কথা, মিস্ত্রি যার সাথে কথা হয়েছিল অসুস্থ হওয়ার কারণে উনি কথা শুনুন, যতদিন না ওই মিস্ত্রি সুস্থ হয় ততদিন তো আপনি করতে পারছেন না। আপনার খাবারের মধ্যে ততদিন পানি আপনার পড়ছে। কার্যক্রম বন্ধ থাকবে জনস্বাস্থ্য। তারপর আপনি চালাতে তা কালকেই কাজে ধরাই দিব। কালকে আপনি কাজ করার পর আমাদের রিপোর্ট করবেন, এরপর আমরা অনুমোদন দিব কিনা পরে ভাববেন। বন্ধ থাকবে, চালাতে পারবেন না। জনস্বাস্থ্য issue। আপনার রান্না করা খাবারের আসলে মানুষকে খাওয়ানোর উপযোগী নেই, কারণ খাবারের মধ্যে আপনার চারিদিক থেকে টিনের ওই ময়লা পানি পড়ছে, খোলা পানিও না, টিনের ভেসে যাওয়া ময়লা পানি পড়ছে। সুতরাং এই রান্নাঘরে আপনি খাবার দাবার রান্না করতে পারবেন না, বুঝেছেন? আপনি এখন জরিমানা পরিশোধের ব্যবস্থা নেন।